আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সয়েল রিপোর্টের আপডেট নিয়ে এসেছি, যেখানে দেখাবো আমাদের বিয়ারিং ক্যাপাসিটি শিটটা এবং সয়েল রিপোর্টের আনুষঙ্গিক আপডেটগুলো। তো আমি প্রথমত বিয়ারিং ক্যাপাসিটি শিটটা দেখাচ্ছি। আপনারা এখানে এই প্রথমে যেটা আসুক ইনেবল করে দিবেন, এরপরে ম্যাক্রোসের যেটা এটা আসবে ইনেবল করে দিবেন। দেন হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি অ্যাট এ টাইমে একসাথে 6টা বোরিং করতে পারবেন। বোর হলো 1 2 3 4 এবার 6টা পর্যন্ত আছে। আপনি চাইলে আপনার যে কয়টা নাম্বার অফ বোর সে কয়টা আপনি সিলেক্ট করে নিতে পারেন। একটা হলে একটা দিবেন, 6টা হলে আপ টু 6 আপনি ক্যালকুলেট করতে পারবেন। এবং হচ্ছে কত ডেপথে আপনি ক্যালকুলেট করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখেন একসাথে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ধরলাম আমার বোরিংটা 100 ফিট ডেপথের এবং 6টা বোরহোল আছে। এখানে ওনার্স নেম এবং লোকেশান এবং ডেটটা দিয়ে নেবেন এবং বোরহোলটা কত থেকে শুরু হচ্ছে সেটা দেবেন। এটা দেবেন এই কারণে, যদি আপনার বোরিংটা 6টার বেশি হয় সেক্ষেত্রে 7 তো দেওয়ার অপশন নাই, তখন এখানে শুরু হবে 7 থেকে, তখন 7 দিবেন। আলটিমেটলি এগুলো 7 8 9 10 এগুলো হয়ে যাবে। এবং আমি লেখার জন্য এখানে সব কিছু দেখাইছি যে কীভাবে আপনি লিখবেন। আর এখানে আমাদের যে শ্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশনটা আছে এটার আপনি ফ্যাক্টর অফ সেফটি এখানে লিখে দেবেন যে কত ধরতেছেন, এবং অ্যালোয়েবল সেটেলমেন্ট এটা 1 ইঞ্চি ধরা হয়। তারপর যদি 2 ইঞ্চি ধরতে চান কেউ, এটা মানে বেশি বিয়ারিং ক্যাপাসিটি শো করার জন্য এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে প্রত্যেকটা বোরহোলের জন্য এটা গ্রাউন্ড ওয়াটার টেবিল, এটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে কত ফিট হচ্ছে সেটাও দিয়ে দিবেন এবং এসপির নম্বরগুলো এখানে আপনি ক্লিক করবেন। এবং সয়েল টাইপটা আমি ক্লে এবং স্যান্ড 2 টাইপের জন্য রাখছি, যেটা ম্যাক্সিমাম ক্লায়েন্টদের জন্য সুবিধা হয়, কারণ এটা গভীরভাবে এটা ডিটারমাইন করা সম্ভব হয় না। আমরা স্যান্ড বা ক্লে এই দুটাই খালি ডিটারমাইন করতে পারি। এটা প্রত্যেকটা বোরহোলের জন্য আপনি চেঞ্জ করে নেবেন। আলটিমেটলি সবগুলো চেঞ্জ হয়ে গেলে ডাটা কিন্তু অটোমেটিক প্রত্যেকটা জায়গায় রেডি হয়ে যাবে। যেরকম শ্যালো ফাউন্ডেশনে যদি আমি চলে যাই, এখানে কিন্তু ডাটা রেডি হয়ে গেছে। আপনি যা দিবেন এখানে ইনপুট সব কিন্তু এখানে চলে আসছে। আর দেন হচ্ছে আপনি এটা একটা ফরম্যাট যেখানে বাওয়েল স্টার জ্যাকি মেয়ার হফ পেক 4টা সায়েন্টিস্টের রেফারেন্স অনুযায়ী বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে এবং সয়েল কন্ডিশন কিন্তু অটোমেটিক শো করবে। এখানে আপনি 60 ফিট বোরিং না 30 ফিট বোরিং এটা কিন্তু চেঞ্জ হবে। যেহেতু এটা শ্যালো ফাউন্ডেশন আপনি 60 ফিট পর্যন্ত দরকার নেই, আপনারা আপ টু 20 ফিট পর্যন্ত ইউজ করতে পারেন, যেটা উপরে আছে। এখানেও দেখেন সব কিছু কিন্তু দেওয়া আছে, আমরা সব ভ্যালু পাবো। এবং প্রিন্টের জন্য দেওয়া আছে প্রিন্ট বাটন। আপনার যদি একটা বোরিং হয় সেক্ষেত্রে এটার জন্য প্রিন্ট হয়ে যাবে, এবং দুইটা হইলে দুইটা হবে, 3 4 এভাবে কিন্তু আপনারা ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আমি প্রিন্ট ফর 6 দেখাচ্ছি, ক্লিক করলে তাহলে একটা টাইমে 6টা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্টার অপশন দেওয়া আছে, এই জন্য প্রিন্টিংয়ে চলে গেছে। আমি যদি পিডিএফ করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল পি চেপে এই অপশনটা চেঞ্জ করে নেবেন। এটা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়ে রাখবেন। দেন এখন আপনি যদি ক্লিক করেন তাহলে এটা পিডিএফ হয়ে যাবে। আমি জাস্ট এটা পিডিএফ করে দেখাচ্ছি। এটা 1 লিখে সেভ দিলাম। এখন আমি লোকেশনে যদি চলে যাই, মিউজিকে আমি সেভ দিয়েছি, এখানে 111 যেটা, এটা কিন্তু প্রিন্ট অর্থাৎ পিডিএফ হয়ে গেছে। এখন আপনার ইচ্ছা মতো আপনি এটা পিডিএফ বানাতে পারলেন। ওকে, দেন আমি দেখাই যদি এটা রিকমেন্ডেশনের জন্য আমরা এটা কাজে লাগবে। আপনি কত ফিটের জন্য কত বিয়ারিং ক্যাপাসিটি শো করবেন রিকমেন্ডেশন, এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। যদি 8 ফিটে শো করতে চান সে অনুযায়ী বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু এটা আসবে। এবং এটা ইন্টারপোলেশন করে করা হয়েছে, যার মাধ্যমে এটার কোনো ত্রুটি আপনি আশা করা যায় পাবেন না। এবং এটা বেসড অন লোয়েস্ট ভ্যালু। আপনি যদি অ্যাভারেজটা ইউজ করতে চান সেক্ষেত্রে নিজের মতো এটা রিকমেন্ডেশন করে নেবেন। আরেকটা ফরম্যাটে আমাদের এটা বানানো আছে, সেটা হচ্ছে ডান পাশে দেখাচ্ছি। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা অনেক জায়গায় এই ফরম্যাট ইউজ করে। এখানে এই ফরম্যাট ইউজ করতে পারেন 5 10 15 20 এই টাইপের। এখানে সব কিছু বিয়ারিং ক্যাপাসিটি, সার্কুলার ফুটিং এবং কন্টিনিউয়াস ফুটিংয়ের জন্য দেখানো হচ্ছে। একই রকমভাবে এখানে প্রিন্টে ক্লিক করলে এটা কিন্তু আপ টু 6 এটা প্রিন্ট হবে। আমি এটা 2 দিয়ে সেভ করছি, দেখাচ্ছি সেভের ভ্যালুটা আসে কিনা। এটা কিন্তু সেম রকম ভ্যালু আসছে পিডিএফ আকারে, আপনি চাইলে প্রিন্ট দিতে পারেন। আমি যদি এটা এখন অটো বোরিংটা দেখাই, এখানে যে ভ্যালুগুলো দিবেন 3টা অপশন আছে, 3টা ক্লিক করলে কিন্তু আপনার এখানে স্পিড রেজাল্টও আসবে। আপনি চাইলে ম্যানুয়ালি এই কার্ভটা চেঞ্জ করতে পারেন এবং নিজের মতো করে বোরিং করে এখানে ক্লিক করে প্রিন্ট দিতে পারবেন। এবং ম্যানুয়ালি যদি আপনি প্রিন্ট চেঞ্জ করতে চান, এটা প্রত্যেকটা কিন্তু ভ্যালু চেঞ্জেবল। আপনি প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা সিম্বল এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন।
আর পার্সেন্ট সিটও পাইলে প্রত্যেকটা রেজাল্ট কিন্তু আমাদের অটোমেটিক এখানে হয়ে গেছে। এবং এটা আপনার হচ্ছে আপ টু 40 ইঞ্চি ডায়া পর্যন্ত এটা ক্যালকুলেশন করা আছে। আমরা মেইনলি 16, 18, 20, 24 করে থাকি, এটার জন্য বেসিক প্রিন্ট অপশন দেখানো আছে। এবং এটা শুধুমাত্র ফার্স্ট বোরিং, একটা বোরিং যদি হয় সেক্ষেত্রে আপনি এই পুরোটা ইউজ করবেন। কিন্তু একটা বোরিং সাধারণত হয় না, একাধিক বোরিংই হয়ে থাকে। এখানে সয়েল ক্লাস দেখাবে, আমাদের একাধিক বোরিং হইলে, মাল্টিপল বোরিং হইলে সেক্ষেত্রে কয়টা বোরিং আপনার যদি 2টা হয় সেক্ষেত্রে এখানে, 3টা হলে এখানে, 4টা হলে এইটুকু পর্যন্ত, 5টা হলে এটা, 6টা হলে এটা, এবং কত ফিটের জন্য সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং এটা প্রত্যেকটা পেজে নিচে পর্যন্ত চলে গেছে, আপনাদের এটা নিচে আসার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে। আমি একটা প্রিন্ট দিয়ে দেখাচ্ছি। মনে করলাম আমার 4টা বোরিং আছে 100 ফিট পর্যন্ত, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে 444 লিখে সেভ দিলাম। আমি এদিকে চলে গেলাম, 444 ওপেন করি, এখানে কিন্তু আমার 4টা বোরিং রেডি হয়ে যাবে। এটা একটা, এটা 2টা, 3টা, 4টা। বোরহোল নম্বর কিন্তু এভাবে চেঞ্জ হবে, এই যে 7, 8, 9, 7, 8, 9, 10 এভাবে কিন্তু বোরহোল নাম্বারগুলো সেট হয়ে গেছে অটোমেটিক। তো এভাবে আমরা ফাইল ফাউন্ডেশনটাও খুব ভালোভাবে আমরা বের করতে পারবো। এবং এর সাথে আমরা একসাথে লিকুইফ্যাকশনটাও দিয়ে দিয়েছি, যেন একসাথে লিকুইফ্যাকশনটাও ডিটারমাইন করা যায়। এখানে ইউনিট ওয়েট অফ সয়েল, এটা চেঞ্জের অপশন রাখা আছে, যদি কেউ চান চেঞ্জ করতে পারেন, আর চেঞ্জ করতে না চাইলে এইভাবে রেখে দেবেন। ম্যাগনিটিউডটা 7-এর জন্য আমরা ডিটারমাইন করি, এজন্য এটা ফিক্সড আছে। এবং ফাইন কনসেন্টস, এটা স্যান্ড না ক্লে এর উপরে ডিপেন্ড করে এটা কিন্তু চেঞ্জ হবে, আপনি এটা চেঞ্জ করতে পারেন, না হলে 90% বা 80% এটা দিতে পারবেন। যত বেশি নিচের দিকে যাবে তত বেশি ফাইন কন্টেন্টসের মান বাড়তে থাকবে, উপরের দিকে ফাইন কন্টেন্টস কমবে। তো এখানেও প্রিন্টের অপশন রাখা আছে, 1 থেকে 6টা বোরিং পর্যন্ত আমরা প্রিন্ট দিতে পারবো। এটা গেল আমাদের বেয়ারিং ক্যাপাসিটি শিট। আমরা চাইলে এই ডাটাগুলো আমাদের যেটা আমরা লিখছি এটা ডিরেক্ট রিপোর্ট ফাইলে আমরা ট্রান্সফার করতে পারবো। এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু রিপোর্ট ফাইলটা ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি ডাটা কপিড সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমরা বাকি জিনিসগুলো আমরা নিজের মতো চেঞ্জ করব, যেরকম নাম্বার অফ স্টোরি, মৌজা, ডিস্ট্রিক্ট, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জোন কততে আছে, সয়েল ক্লাস, যেটা সাইড ক্লাস আমরা পাইলাম আগের এটা থেকে, এসসি বা এসডি যেটা আসুক এটা আমরা এখান থেকে দিতে পারবো। এবং কতবার আমরা টেস্ট করতেছি এগুলো আমরা এখানে লিখতে পারবো। আমরা কোন কোন টেস্ট করব এটা কিন্তু টিক অপশন রাখা আছে, আপনার টিক তুলে দিয়ে এটা হাইড করে দিতে হবে, তাহলে এই টেস্টটা শো করবে না। সেমভাবে কম্প্যাকশন ইউজ না করলে টিক তুলে দিয়ে হাইড করতে হবে, আর শো করতে চাইলে শো করে টিক দিতে হবে, এটাও সেম, শো করে টিক দিতে হবে। দিলে আপনি ডিরেক্ট একেবারে রিপোর্ট, ফুল রিপোর্ট যেটা এখানে কিন্তু আমরা পাবো। এখানে পুরো রিপোর্টটা কিন্তু দেওয়া আছে এক্সেলের মাধ্যমে, যার ফলে খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট এই ইনপুটগুলো দিলে। এবং আমরা এখানে প্রিন্ট রিপোর্টে ক্লিক করলে, প্রিন্ট ডাটাতে ক্লিক করলে সব কিছু কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এবং আমরা যদি কভার পেজটা নিজের মতো চেঞ্জ করতে চাই, কভার পেজে ক্লিক করলে আমরা এখানে কভার পেজে চলে আসবে, নিজের মতো এটা চেঞ্জ করতে পারবো, সব কিছু কিন্তু ওপেন। আমি চাইলে কোনো কিছু এটা এডিট করে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের সয়েল রিপোর্টের আপডেট। এবং যারা অলরেডি শিটটা নিয়েছেন আমাদের কাছে, তারা কিন্তু চাইলে এই আপডেট শিটটা ফ্রিতে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্রিতে শিটটা দিয়ে দিব। আর যারা নিতে চাচ্ছেন তারা এখানে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট দেওয়া আছে, এবং ওয়েবসাইটে আমাদের এটা ডিটেইলস, এটা ছবি সহ প্রত্যেকটার ডিটেইলস, গ্রাফ, এই জিনিসগুলো আমাদের কিন্তু শো করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।